অনেক নারী আছেন যারা মনে করেন স্বামী যদি একটু দূরে যায় তাহলে তার পেছনে পেছনে ঘুরলেই সব ঠিক হয়ে যাবে। বারবার ফোন করা, বারবার মেসেজ করা, সারাক্ষণ খোঁজ নেওয়া, এইসব করলে হয়তো স্বামী আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ ক্ষেত্রেই এটা উল্টা ফল হয়। একজন স্ত্রী যখন নিজের সব সুখ, সব চিন্তা এবং পুরো জীবন শুধু স্বামীকে ঘিরে ফেলে, তখন ধীরে ধীরে সে নিজের মূল্য হারাতে শুরু করে। কারণ মানুষ সাধারণত সে জিনিসের মূল্য কম দেয় যেটা খুব সহজে পেয়ে যায়। ধরুন আপনার স্বামী আজ সারাদিন আপনার খোঁজ নিল না, আপনি কষ্ট পেলেন। তারপর একবার ফোন দিলেন, দুইবার ফোন দিলেন, 5বার ফোন দিলেন, মেসেজের পর মেসেজ করতে থাকলেন। কিন্তু এতে কি সে আপনার গুরুত্ব বুঝবে, নাকি ভাববে আপনি যাই করেন না কেন তিনি সব সময় আপনাকে পাবেন? এখানে অনেক নারী ভুল করে বসেন। প্রথম ভুল হলো নিজের আত্মসম্মান ভুলে যাওয়া। ভালোবাসা মানে নিজেকে ছোট করা নয়, ভালোবাসা মানে নিজের মর্যাদা বজায় রেখে সম্পর্ক সুন্দর রাখা। দ্বিতীয় ভুল হলো সারাক্ষণ অভিযোগ করা, তুমি আমাকে সময় দাও না, তুমি আমাকে ভালোবাসো না, তুমি বদলে গেছো। এই ধরনের কথা প্রতিদিন শুনতে শুনতে একজন মানুষ বিরক্ত হয়ে যেতে পারে। তৃতীয় ভুল হলো নিজের জীবনকে থামিয়ে নেওয়া। স্বামী কথা বলছে না বলে নিজের যত্ন নেওয়া বন্ধ করে দেওয়া, মন খারাপ করে বসে থাকা, কারোর সাথে না মেশা, এইসব করলে ক্ষতি আপনারই হবে। বরং নিজের জীবনকে সুন্দর করুন, নিজের কাজ করুন, নিজের যত্ন নিন, নিজের ইবাদতের দিকে মনোযোগ দিন। যখন একজন নারী নিজেকে মূল্য দিতে শিখে, তখন অন্যরাও তাকে মূল্য দিতে শুরু করে। মনে রাখবেন, কাউকে জোর করে ভালোবাসা যায় না, কিন্তু নিজের ব্যবহার, ব্যক্তিত্ব এবং আত্মসম্মানের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গায় তৈরি করে যায়। তাই স্বামী অবহেলা করলে কান্নাকাটি নয়, বারবার অভিযোগ নয়, নিজের মূল্যকে চিনুন। কারণ যে নারী নিজের সম্মান রক্ষা করতে জানে তাকে কখনো সহজে হারিয়ে ফেলা যায় না। সর্বশেষ একটা কথা বলি, যদি আজ আপনার জীবন এমন পরিস্থিতি থাকে তাহলে ভেঙে পড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। অনেক সময় ধৈর্য, সুন্দর ব্যবহার এবং আত্মসম্মান এমন পরিবর্তন এনে দেওয়া যা রাগ বা কান্না কখনো আনতে পারে না।